আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শোনাব কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ের ধারে লোধাশুলি নামে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের খুবই ভয়ঙ্কর একটা সত্যি ঘটনা। অনুরোধ রইল, অবশ্যই ঘটনাটা শেষ অবধি শুনবেন, তাহলেই বুঝতে পারবেন কতখানি ভয়ঙ্কর। এই সত্যি ঘটনাটা আমাকে বলেছেন হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা শ্রীমতী স্নিগ্ধা চক্রবর্তী। ওনার দিদির ছেলে মিস্টার অনির্বাণ ভট্টাচার্যের 4 বন্ধুর সাথে ঘটেছিল ঘটনাটি। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। অনির্বাণদের মোট 6 বন্ধুর একটা গ্রুপ ছিল। তারা সবাই কলকাতায় থাকত এবং ছোট থেকেই এক স্কুলে পড়াশোনা করত। তাদের মধ্যে 4 জন ছেলে আর 2 জন মেয়ে। এমনকি কলেজেও একসাথে পড়েছে। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার আগে 4টি ছেলের মধ্যে একটি ছেলেকে এই 6 জনের গ্রুপ থেকে আলাদা হতে হয়। বাবা মায়ের মৃত্যুর পর তাকে দেশের বাড়ি ঝাড়গ্রামে চলে যেতে হয় বাবার ব্যবসা দেখাশোনার জন্য। সেখানে তার পিসির সাথে সে থাকত। বাকি 5 জন এক ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে এক এক করে সবাই চাকরি পেয়ে যায়। কিন্তু যে বন্ধু ঝাড়গ্রাম চলে যায়, তার সাথে বাকি 5 জনের সব সময় ফোনে যোগাযোগ থাকত। সময়টা ছিল 2018 সালের সেপ্টেম্বর মাস। আর এই মাসেই ঝাড়গ্রামের ছেলেটির 25তম জন্মদিনে তার খুব ইচ্ছে হয় বাকি 5 জন বন্ধুকে নিয়ে খুব আনন্দ করবে। ব্যাস আর কি, ফোন পাওয়ার সাথে সাথেই বাকিরাও তৈরি হয়ে যায় ঝাড়গ্রাম যাওয়ার জন্য। এদের মধ্যে একটি ছেলের বাবার গাড়ি থাকায় সে নিজেই ড্রাইভ করতে পারত। তাই তারা ঠিক করে বন্ধুর গাড়ি করেই ঝাড়গ্রাম যাবে। প্ল্যান মতো নির্দিষ্ট দিনে সবাই রবীন্দ্র সদনের সামনে দেখা করে রওনা হওয়ার উদ্দেশ্যে। হঠাৎ অনির্বাণের মোবাইলে তার মায়ের ফোন আসে। তার মা তাকে বলে সে কিছুতেই ঝাড়গ্রাম যেতে পারবে না, কারণ তার জেঠু অসুস্থ হয়ে পড়েছে। তাকে সেই মুহূর্তেই হসপিটালে ভর্তি করতে হবে। অনির্বাণ যেতে পারছে না বলে মন খারাপ নিয়েই বাকি 4 বন্ধু ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতা থেকে ঝাড়গ্রাম 3.5-4 ঘন্টার পথ। যেহেতু বিকেল 4টের সময় রওনা দিয়েছিল, তাই তারা জানত 7:30 থেকে 8টার মধ্যেই ঝাড়গ্রাম পৌঁছে যেতে পারবে। ন্যাশনাল হাইওয়ে দিয়ে খোশ মেজাজে গাড়িতে গান চালিয়ে আনন্দ করতে করতে তারা গন্তব্যের দিকে এগোতে লাগলো। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল, আর তারপরেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। ড্রাইভ করা যাচ্ছিল না, তাই প্রাকৃতিক দুর্যোগ থামার অপেক্ষা তাদের করতেই হলো। প্রায় 30-40 মিনিট পর বৃষ্টি একটু কমলে তারা আবার এগোতে আরম্ভ করে। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর গাড়ির হেডলাইটের আলোয় ওরা দেখল বেশ বড় একটা গাছ গোড়া সমেত উপড়ে রাস্তার উপর পড়ে আছে। পাশেই ছিল লোধাশুলি জঙ্গল। আর কোনো উপায় নেই দেখে অবশেষে তারা জঙ্গলের ভেতরের কাঁচা রাস্তাই ধরল, যাতে কিছুটা গিয়ে আবার হাইওয়েতে উঠতে পারে। কারোর ফোনেই নেটওয়ার্ক না থাকায় ঝাড়গ্রামের বন্ধু কেউ জানাতে পারছিল না যে তাদের পৌঁছতে একটু রাত হবে। কিন্তু
জঙ্গলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হওয়ায় তারা কিছুতেই আবার হাইওয়েতে ওঠার রাস্তা খুঁজে পাচ্ছিল না। ক্রমশ যেন আরও জঙ্গলের গভীরেই চলে যাচ্ছিল। এই অসহায় অবস্থায় বান্ধবীদের গাড়িতেই বসতে বলে ছেলে দুজন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেল এটা দেখার জন্য যে যদি কোনো রাস্তা পায় হাইওয়েতে ওঠার। দুর্ভাগ্যবশত কোনো রাস্তা না পেয়ে আবার তারা গাড়ির দিকে ফিরে আসতে নিয়েছে। ঠিক তখনই যে গাড়ি ড্রাইভ করছিল সে দেখতে পায় একজন বয়স্ক মহিলা হাতে একটা হ্যারিকেন নিয়ে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। প্রথমে তো তারা এই অন্ধকার জঙ্গলে মানুষের দেখা পেয়ে খুবই অবাক হয়ে যায়। ততক্ষণে মেয়ে দুটো ভয় পাচ্ছিল বলে ছেলে দুটোর ওখানে চলে আসে। তারা ওই মহিলাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, একটু দাঁড়াবেন। বলেই তারা চারজনে ওই মহিলার সামনে গিয়ে তার হ্যারিকেনের আলোয় দেখে ময়লা একটা শাড়ি পরা, সাদা চুল, কুঁচকে যাওয়া চামড়ার খুব রোগা একজন বয়স্ক মহিলা। ছেলে দুজন ওনাকে বলে, আচ্ছা বড় রাস্তাটা কোন দিকে গেলে পাবো একটু বলতে পারবেন? তখন ওই মহিলা তাদের বলে, রাতটা কোনো মতো কাটিয়ে দিলেই সকালে রাস্তা পাওয়া যাবে। কিছুটা গেলেই জঙ্গলের মধ্যে আমার একটা ছোট থাকার জায়গা আছে, রাতটা কাটানোর মতো একটা আশ্রয় দিতে পারি। ওরা আর কিছু না ভেবে যার যার ব্যাগ নিয়ে চলে যায় ওই বয়স্ক মহিলার বাড়ি। গিয়ে দেখে খুব পুরনো দিনের ছোট একটা বাড়ি, ভেতরে একটাই ঘর, তাও আবার সেই ঘরের খাটে কঙ্কালসার চেহারার একজন বয়স্ক মহিলা শুয়ে আছে। তখন ওই মহিলা বলে, আমার বোন, ও অসুস্থ। কিন্তু ঘরের মধ্যে ওরা কেমন যেন বিশ্রী আষ্টে গন্ধ পাচ্ছিল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বাইরের ফাঁকা জায়গায় এসে চারজন একটু বসে। বয়স্ক মহিলা আর ঘর থেকে বেরোলো না। অনেকক্ষণ ওই ফাঁকা জায়গায় বসে থাকতে থাকতে নিজেদের ব্যাগ মাথায় দিয়ে ওরা চারজন এক এক করে শুয়ে পড়ে। শুধুমাত্র যে ছেলেটা গাড়ি ড্রাইভ করছিল সে ওই সময় বাকিদের একটাই কথা বলেছিল, অনির্বাণ আসেনি, বেঁচে গেছে, যা দুর্ভোগ আমাদের। হঠাৎ বিকট একটা হাসির শব্দে একটা মেয়ের ঘুম ভেঙে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে কে এরকম বিকটভাবে হাসছে সেটাই মেয়েটা কিছুতেই বুঝতে পারল না। ততক্ষণে আরেকটি মেয়েরও ঘুম ভেঙে যায়। ব্যাগ থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখে ছেলে বন্ধু দুজনের ব্যাগ দুটো পড়ে আছে, কিন্তু তারা আশেপাশে কোথাও নেই। আর যে বাড়ির সামনের ফাঁকা জায়গায় ওরা শুয়েছিল, মোবাইলের আলোয় দেখতে পায় সেখানে অর্ধেক ভেঙে পড়া বহু পুরনো জঙ্গলে ভরা একটা বাড়ি দাঁড়িয়ে আছে। ওরা ভয়ে চিৎকার করে ছেলে দুটোর নাম ধরে ডাকতে থাকে। অন্ধকার জঙ্গলের মধ্যে এদিক ওদিক পাগলের মতো খুঁজেও তাদের পায় না। শুধু বিকট ওই হাসির শব্দ কানে আসতে থাকে। দুজনের মধ্যে একটি মেয়ে মনে জোর নিয়ে বলে, আমাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে, অন্তত আমাদের গাড়িটা অবধি পালাতে হবে। তখন আরেকটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে,
গাড়ি অবধি বা পালাবো কী করে? এই অন্ধকারে তো রাস্তাই চিনব না। তখন অপর মেয়েটি বলে, পারবো, কারণ গাড়ি থেকে এখানে আসার সময় ব্যাগের মধ্যে থাকা সাদা চক পেন্সিল দিয়ে পরপর গাছগুলোতে দাগ দিতে দিতে এসেছিলাম। এরপর দুজনে মোবাইলের আলোয় চিহ্নগুলো দেখতে দেখতে কোনো রকমে গাড়িটার কাছে এসে পৌঁছয়। তারপর জঙ্গলের মাটির কাদাতে গাড়ির চাকার দাগ দেখতে পেয়ে তারা কোনো রকমে হাইওয়েতে এসে পৌঁছয়। হেল্প হেল্প বলে চিৎকার করে হাত নাড়িয়েও একটা গাড়িকেও দাঁড় করাতে পারছিল না। অবশেষে ঈশ্বরের দয়ায় একটি গাড়ি দাঁড়ায়। সেই গাড়ির ড্রাইভার একজন পাঞ্জাবি ছিল। সে মেয়ে দুটোকে গাড়িতে উঠতে বলে এবং তাদের মুখ থেকে সবটা শোনে। তারপর ওই জায়গা থেকে ঝাড়গ্রাম যাওয়ার দিকে আরও খানিকটা এগিয়ে এসে রাস্তার ধারে একটা ধাবা দেখে গাড়িটা দাঁড় করায়। মেয়ে দুটো ভয়ে কাঁপছে দেখে পাঞ্জাবি লোকটি আগে তাদের চা খাওয়ায়। তারপর ওখানকার স্থানীয় ধাবার লোকরা সবটা শুনে বলে, ওটা তো চুড়েলের এলাকা, ওরা তো মানুষের রক্ত খায়, আগেও ওই জায়গায় ডেড বডি পাওয়া গেছে। ততক্ষণে মোবাইলের নেটওয়ার্ক আসায় ওই মাঝরাতেই ওরা আগে ঝাড়গ্রামের বন্ধুটাকে ফোন করে সব বলে। এটাও বলে তারা বর্তমানে কোন জায়গায় আছে। যেহেতু ধাবার ওই লোকেশন থেকে ঝাড়গ্রাম মাত্র 20 মিনিটের পথ, তাই ওই বন্ধুটা বলে সে যত তাড়াতাড়ি সম্ভব ওই ধাবায় পৌঁছচ্ছে। ঝাড়গ্রামের বন্ধুটা খুব দ্রুত পুলিশ নিয়ে ধাবায় পৌঁছয়। এরপর ভোরের আলো ফুটতেই মেয়ে দুটো, ঝাড়গ্রামের ছেলেটা, পুলিশ, পাঞ্জাবি লোকটা আর ধাবার কিছু লোকজন সবাই মিলে গাছের গায়ে ওই সাদা চক পেন্সিলের চিহ্ন দেখতে দেখতে ওই অভিশপ্ত জায়গায় পৌঁছয়। অর্ধেক ভাঙা বাড়িটা সবাই দেখতে পায়, আর তার সামনে ছেলে দুটোর ব্যাগ ওইভাবেই পড়ে থাকতে দেখা যায়। চারপাশটা অনেক খোঁজাখুঁজির পর ছেলে দুটোর পুরো ফ্যাকাশে রক্তশূন্য মৃতদেহ পাওয়া যায় এবং ওদের ঘাড়ের কাছে দাঁতের কামড়ের চিহ্ন পাওয়া যায়। ছোটবেলার দুই বন্ধুর মৃতদেহের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে চোখের জলে ঝাড়গ্রামের ছেলেটি বলে সে জীবনে আর কোনো দিনও জন্মদিন পালন করবে না।